বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 4 এর দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণের কিছু অঙ্ক করাবো। 3 নম্বরে 3 নম্বর এখানে 3 নম্বর দেশে যখন এখানে বাকিগুলো ক খ গ দেওয়া উচিত ছিল, সেগুলো দেয় না। ক খ দেওয়া উচিত ছিল। যাক, এখন যা দেশে সেভাবেই আমরা করি। 42,700 42,700 288,00 যোগ 288,00 যোগ শূন্যস্থান পূরণ সমান সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 2 3 4 5 5টা শূন্য হলে 1,00,000 হয়। একের পরে যদি 5টা শূন্য হয় তাহলে কি হয়? 1,00,000। এখন দেখো, আমরা এই অঙ্কটা করব। এখন তোমরা যে আগে আমরা করছি কি, একটা সংখ্যা এপাশে একটা সংখ্যা ছিল, আর এপাশে ছিল সমান সমানের পরে একটা সংখ্যা। এখানে শূন্যস্থান সহ 3টে সংখ্যা হয়ে গেছে। শূন্যস্থান সহ ছিল 2টি সংখ্যা, তাই না? কিন্তু এখন আমাদের এখানে 3টে সংখ্যা। এখন কিভাবে অঙ্কটা করব? এই অঙ্কটা করার নিয়ম আমি নিয়মটা দেখাই। নিয়মটা শিখতে হবে, বা দিয়ে অঙ্কটা করতে হবে। বা দিয়ে অঙ্কটা করতে হবে। সবসময় অঙ্কের নিয়ম শিখতে হবে। অঙ্কের নিয়মটা জানলে তুমি সহজে যে কোনো অঙ্ক করে আসতে পারবা। কারণ তুমি বাসায় বসে এক রকমের অঙ্ক করছো, স্কুলে যখন পরীক্ষা হবে তখন পরীক্ষার সময় তোমার এই সংখ্যাগুলো পাল্টাই দেবে। তখন তো তুমি অঙ্ক যদি মুখস্থ করে যাও, না নিয়ম না শেখো, তাহলে তুমি ওই অঙ্কটা আর করতে পারবে না। এই জন্য নিয়ম যদি শেখো, তাহলে তোমার যাই দেখ না কেন, তুমি এই নিয়মের অঙ্ক আসলে তুমি অঙ্ক করে আসতে পারবা। ঠিক আছে? সেই জন্য আমি নিয়মের দিকে বেশি জোর দিই। যেমন মনে করো, আমরা এখন শূন্যস্থানটাকে আমরা এই পাশে রাখবো। শূন্যস্থানে কি হবে আমরা সেটা বের করব, তাই না? আমাদের এই অঙ্কটার মূল কাজ হচ্ছে এই শূন্যস্থানে কি বসবে, কি বসালে এখানে এই 3টে যোগ দিলে 1,000, এই 1,00,000 হবে। সেই সংখ্যাটা আমাদের এখানে বসাইতে হবে, তাই না? কি বলছি? এটা আমি কয়েকটা নিয়মে করতে পারি। ঠিক আছে, আগে আমরা এই দুটোকে যোগ দিই। এই দুটোকে কি যোগ দিই, তাই না? 0 0, এটার সাথে এটা যোগ দিলে 0 হয়। 0-এর সাথে 0 যোগ দিলে 0 হয়। 8-এর সাথে 7 যোগ দিলে হয় কত? 15। 8, 8-এর সাথে 7 যোগ দিই, 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে কি 15, 15 কত হবে? 5। 15 কত? 5। হাতে 1, 1 আর 8 কত? 9, 9 আর 2 কত? 11, 11-র 1 হাতে 1, 1 আর 2 কত? 3, 3 আর 4 কত? 7 যোগ শূন্যস্থান সমান সমান 1,00,000, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, এখন তুমি শূন্যস্থানটাকে আমরা এপাশে রেখে দিই। এভাবে এপাশে রেখে এই 1,00,000কে আমরা এখানে রাখি, হাজার, অযুত, লক্ষ। এখন এখানে 7,100, 71,500 আছে, 71,500 আছে। তাহলে 71,500কে আমরা এই পাশে আনবো। সমান সমান এই পাশে আছে না? সমান সমানের এই পাশে আছে না? তাহলে 1,000-এর সাথে যদি আমি আনি, তাহলে সমান সমানের এই পাশে আনতে হবে না? সমান সমানের এই পাশ থেকে সমান সমানের এই পাশে আনতে হবে না? তাহলে সমান সমানের এই পাশ থেকে যদি এই পাশে আনি কোনো সংখ্যাকে, তাহলে কি প্লাস থাকলে মাইনাস দিয়ে আনতে হইবে, এর সাথে মাইনাস ব্যবহার করতে হইবে। এখন তুমি দেখো, এই সংখ্যাটার সামনে কি আছে?
প্লাস না মাইনাস? প্লাস। জোরে বলো। প্লাস। এখন তো কিছু নাই, আছে? এই সংখ্যাটার সামনে কই? সামনাটা কই? এইটা সামনা। এই সংখ্যাটার সামনা কই? এইটা। এইটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস। প্লাস। এটার সামনে কি? প্লাস। প্লাস। আর কিছু না থাকলে কি হয় সেটা? প্লাস। প্লাস ধরতে হবে। কিছু যদি না থাকে তাহলে কি? প্লাস ধরতে হবে। তাহলে তুমি এটার সামনে প্লাস আছে, তাহলে আমি সমান সমান এই পাশ থেকে এ পাশে আনলাম। এ পাশে আমি এই শূন্যস্থানের পাশে রাখবো না, আমি শূন্যস্থানে রেখে এ পাশে শুধু শূন্যস্থানটাই রাখবো সমান সমান এই পাশে। আর সমান সমান এই পাশে এই 1,00,000-এর সাথে এইটা বিয়োগ দিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে প্লাস আছে, প্লাস 71,500, এখানে আমি মাইনাস 71,500 দেবো। 71,500, ঠিক আছে? শূন্যস্থান এখানে রাখলাম। এখন দেখো, এদিকে তাকাও। 0 0 0 বিয়োগ দিতে আসি কিন্তু আমি, ঠিক আছে? বিয়োগ দিতে আসি। 0 0 0, 5 আছে কত হইলে 10 হইবে? 5 হইলে 5 6 7 8 9 10, কত? 5। 5 লিখলাম। আমি হাতে কত? 10 নিছি না? মনে মনে 1 নিছি, তাতে হয়েছে 10। 5 আছে কত হইলে 10 হইবে, 1 5 হইলে হাতে কত নিছি? ওই 1 নিছিলাম না, সেই 1 কি আমি হাতে নিছি। আবার সেই 1 আবার এর সাথে যোগ দিতে হইবে। 1-এর সাথে যোগ দিলে হয় কত? 2। সেই হাতের 1 আর এই 1-এর সাথে যোগ দিলে হয় কত? 2। 2 আছে কত হইলে 10 হইবে? 2 3 4 5 6 7 8 9 10, কত? 8 হইলে 8 না? 1 2 3 4 5 6 7 8, কত? 8। আমরা এই কর শিখতে হবে, কিন্তু সবসময় কর আমাদের চিনতে হবে। করে আমাদের কোনখানে কত আছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 5 4, এখানে 5, এই করগুলো আমাদের শিখতে হবে, মুখস্থ থাকতে হবে। তাহলে আমাদের সহজে কি অঙ্ক করতে শিখবো। দেখো, ক্যালকুলেটর আমাদের স্কুলে নিতে দেয় না, কিন্তু আমাদের ক্যালকুলেটর কিন্তু আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। দেখছো, আল্লাহ কিন্তু কত মহান। দেখো, আমাদের হাতে ক্যালকুলেটর আল্লাহ দিয়ে দিছে, আমরা হিসাব করতে পারি, সব হিসাব করতে পারি। এই কর দিয়ে আমরা সব হিসাব করতে পারি। দেখো, তাহলে দেখো, 2 2 আছে কত হইলে 10 হইবে? 8 হইলে, তাই না? হাতে 1 1 আর 8 7 8, 8 আছে কত হইলে 10 হইবে? 2 হইলে 8 9 10, 2 না? 2 হইলে হাতে 1 1, এখানে মনে মনে ধরো। 1 আছে কত? 1 আছে কত হইলে 1 হইবে? 1 1 মিলে কি শূন্য হয়? বামে শূন্য হয় না, বামে কি শূন্য দেওয়া লাগে না। তাহলে আমাদের উত্তর কত? 28,500। 28,500, এই যে 28,500। তাহলে 28,500 আমাদের এই শূন্যস্থানে হবে। এখানে হবে কত? 28,500। তাহলে আমরা লিখতে পারি, এই দেখো, এই 42,700 যোগ 288 0 0, এটি হচ্ছে যাইয়া আমরা 28,000, এই 28,500 এইটা আমাদের শূন্যস্থানে পাইছি, তাই না? সমান সমান 1,000, 1 লক্ষ, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা অঙ্কটা আমাদের অঙ্কটা কি এইভাবে হওয়া উচিত ছিল, হওয়া উচিত। তাহলে দেখো, আমাদের কত কত 28,500, আমরা শূন্যস্থানে পাইছি কত? 28,500। 28,500 শূন্যস্থান সমান সমান 28,500। তো আমরা শূন্যস্থানের মান কত? এই শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানের মান বের হয়েছে 28,500। শূন্যস্থানের মান কত? 28,500। বুঝতে পারছো? এখানে তোমার বুঝতে কোনো সমস্যা নেই তো? এখন ঠিক আছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।